আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে একটা সুখবর নিয়ে এসেছি। সেটা হলো আমাদের সম্মানিত এমডি আমির আলী হাসান ভাই, তার আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে। তো সেই ওয়ার্ক পারমিট ভিসাটা আমি তার কাছে হস্তান্তর করছি। এই যে আপনার পাসপোর্টটা এবং সেই সাথে আপনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্টটা এবং ভিসা ইন্টারনাল ভেরিফিকেশনটা। ওকে, হ্যাঁ জি জি। সো ভাইজান, কেমন আছেন আপনি? ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি তো সেই চুয়াডাঙ্গা থেকে এসেছেন না? তো আপনার আসলে অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার পরে আপনার কেমন অনুভূতি? আমি খুবই আনন্দিত, আমি খুবই এক্সাইটেড যে এখন এটা পাইছি। সচরাচর পাওয়া যায় না, অনেক প্রতারক আছে, আপনাদের কাছে পাইছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার হাতে ওয়ার্ক পারমিট ভিসা দিতে পেরে আমরাও খুব আনন্দিত। কারণ প্রতারণার যুগে বাংলাদেশের মানুষ এখন মানে ধরা খেতে খেতে এমন অবস্থা যে কাকে বিশ্বাস করবে। তো সেই প্রেক্ষাপটে আপনি কেন আমাদেরকে বিশ্বাস করলেন? যে আপনি বসের কথা বলেন, সমস্যা নেই। যে আপনাদের এখানে এসে দেখলাম আপনাদের স্টাফ এবং কলেক্টর সবাই ভালো মনময় আছে, যে আন্তরিকতা, যে আমি যত প্রশ্ন করছি সব ভালো অ্যান্সার দিছে, উত্তর দিছে, আমাকে সঠিকভাবে বোঝাই দিছে। এই ধরনের আসলে যে আপনার যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া এবং আপনাকে গাইডলাইন করা, আসলে এইভাবে আপনি অতীতে অন্য এজেন্সির সাথে সম্পৃক্ত হয়েছিলেন কি? জি হয়েছে। তারা কি আপনাকে এভাবে সাপোর্ট দিয়েছিলেন? না, এভাবে পাই এমন সুযোগ সুবিধা, মানে কথাবার্তা, তাদের কার্যক্রম যেমন স্টেপ বাই স্টেপ বুঝাই দেওয়া, জি জি, সেভাবে কোনোটাই পাইয়ে। আচ্ছা আচ্ছা। ফলশ্রুতিতে আপনি আসলে কিভাবে বুঝতে পারলেন যে আসলে ইবনে সিনার উপর বিশ্বাস রাখা যায়, ইবনে সিনার প্রতি ট্রাস্ট করা যায়? হ্যাঁ, এই বিষয়টা আপনি আসলে কিভাবে উপলব্ধি করতে পারলেন? আসলে বিশ্বাস তো কাউকে না কাউকে করতে হয়। এই দিনাদের সবাইকে তো ওইভাবে অবিশ্বাস করলে হবে না। মনের বিশ্বাস থেকে, মনের জোর থেকে আসছে এখানে দিতে, এইভাবে দিলাম, তারপরে পেয়ে গেছি, অনেক খুশি, অনেক আনন্দিত। সো আমি ভাই, জি, আসলে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল আমাদের অফিসে এসে, যদি একটু বলতেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের এবং স্টাফ যারা আছে সবাইকে, যে তারা আমার জন্য, আমি যত প্রশ্ন এবং যেগুলো জানা ছিল না, অজানা বিষয় জানার জন্য তাদেরকে বারবার করছি, তারা যে বারবার আমাকে বোঝাইছে, বোঝানোর জন্য চেষ্টা করেছে, যে এই জন্য অনেক ধন্যবাদ। তারা সুন্দর ব্যবহার এবং কথার মাধ্যমে যেভাবে বুঝি নাই সেভাবে বুঝাইছি, লিখে হোক, মুখে হোক, মোবাইলে হোক, যেভাবে দেখো আমার বুঝাইছে। জি, অর্থাৎ আপনি যখনই এসেছেন আপনি আমাকে রাগান্বিত হন। জি না, সন্তুষ্টমূলক ব্যবহারটা আপনি ব্যবহার পাইছি, যেটা আপনি প্রত্যাশা করে, প্রত্যাশা করেন। কারণ অতীতে আপনি অনেক জায়গায় গিয়ে কোথাও প্রত্যাশা করি না, সেটা এখানে এসে পাইছি, পেয়েছেন। ওকে, থ্যাংক ইউ। আসলে আসলে সম্মানিত দর্শকরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে কথাই না কাজই পরিচয়, দীক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনারা অফিসে আসুন এবং আপনাদের যদি ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়াতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদের অফিসে ফিজিক্যালি এসে সরাসরি ভিজিট করুন। ইনশাল্লাহ আপনি স্বচোখে দেখবেন, এরপরে হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন। সো থ্যাংক ইউ। আর আপনার ইবনে সিনার প্রতি সম্পর্কে কৃতজ্ঞতার বা ধন্যবাদ দেওয়ার কিছু আছে কিনা? আসলে সত্যি কথা বলতে কি, আমার ইউরোপে যাওয়ার স্বপ্ন ছিল 2009 সাল থেকে। তো অনেক প্রচেষ্টার পরে কোথাও স্বস্তি পাই নাই। এই ইউরোপ 2015 সাল থেকে শুরু করে বই জমা দেওয়া, 15 সালে বই জমা দেওয়ার পরে প্রথমে রোমানিয়ার জন্য বই জমা দেই। ওখানে 2 বছর পরে আমি নিতে পারিনি, 2 বছর ঘোরাইছে। ঢাকায় গেলাম ট্রেডিং করতে, টিটিসি ট্রেডিং করতে গেলাম, ভিসা নাই, কোনো কাগজপত্র নাই, এমনি 1 কপি ছবি নিয়ে ওখানে ভর্তি করা দিলাম আমার সে দালাল। ভর্তি হওয়ার পরে 3 দিন ট্রেনিং করলাম, রুমে হোটেলে শুয়ে থাকি, তারে খুঁজে পাই না, ফোন আর রিসিভ করে না। আমাদের ট্রেডিং শেষ করে মিরপুর 1-এ থাকি, ওখান থেকে পরে আর তারে ফোন আর পাইলাম না। এ তো উদা হলে হয়েই গেল, আর খুঁজে পাইনি তারে। তারপরে 2 বছর পরে 1 বিঘা জমি ওর জন্য গেল রোমানিয়ার জন্য।
তারপরে আবার স্বপ্ন জাগে, যেখানে হারাই সেখানেই খুঁজি, খুঁজতে খুঁজতে সেখানে যে আবার ইটালির জন্য জমা দিলাম। ইটালিতে জমা দেওয়ার পরে 23-এ জমা দিই ইটালিতে। ওখানে জমা দেওয়ার পরে ওইটাও হইলো না, ওটাও মাঠ চলে যায়। ওখানে 1 বিঘা জমির টাকা চলে গেল। তারপরে ঢাকায় ঘুরলাম, কোথাও স্বস্তি মিলল না। তারপরে ইবনে সিনা ট্যুরিজমের হেড অফিস হচ্ছে দুবাইতে, লোকাল অফিস হচ্ছে বগুড়াতে। যে ঢাকা শহরে ঘুরেও কাজ হলো না, অলিতে গলিতে ঘুরলাম, যেখানে সেখানে কোথাও স্বস্তি পাই নাই। বগুড়ায় ব্রাঞ্চ এসে স্বস্তি পাইছি এবং তারা আমার ভিসার কপি দিছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ভিসা পেয়েছি এই জন্য ইবনে সিনা ট্যুরিজমকে ধন্যবাদ। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ আমির ভাই। আপনার ভিসা কপিটা, পাসপোর্ট কপিটা একটু যদি আমাদের সম্মানিত ভিউয়ার্সকে যদি দেখাতেন আর কেন। যে অসংখ্য ধন্যবাদ, আপনি বসে নেন। ওকে, সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের অফিসে। সো আনটিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।